বাংলাদেশে বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছো, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে কপাল, এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতাইলে হুটো হয়ে দিয়ে ওই উপর দিয়ে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরের নারকেল সব বেরোইয়ে পানিও খালো, নারকেলও খালো। এরপরে বাঁশের এরম একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো। এরপরে সেই নারকেলের ভাসরে হুটো হয়ে তার মধ্যে পানি ডুয়েছে। উপরে মাটি দিয়ে কলকিয়ারটা বানাই দিয়ে তা উপরে বসাই দিয়ে ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ফাঁসড়ে যে ফুটো ওই জায়গায় দিয়ে চুমো দিচ্ছে এমন বেগে, চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে পাশা দিয়ে এদিক সেদিক দিয়ে পারে। বিজ্ঞানী আমাকে পাইছি। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো। ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা, মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই। কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজবাজাব আছে সবগুলো, এই সমস্তগুলো, এই যত প্রাকৃতিক দুর্যোগ আছে সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো সাগরের মধ্যে তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে? কথা বলেন। নিচের দিক না যে উপরের দিক কেন আসে? কয় তোমাদের কর্মফল তোমাদেরকে শায়েস্ত করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস। যখন দেখবে এগুলো বারবার আসতেছে তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামতের আগে আইনে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা শুরু হবে। গত শুক্রবারে যে ভূমিকম্প, এটাও কিন্তু শুক্রবারে হয়েছে ভূমিকম্পটা, ঠিক না? বয়ই পেয়ে গেছিলাম, আল্লাহ শুরু হইলে শুক্রবার, পরে দেখে না মুহররমের 10 তারিখ না, তারিখ পাল্টে গেছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? বলেন হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন। ইতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার, লোকটার গায়ে ধবধবে ফকফকে সাদা, এমন সাদা কাপড় জীবনেও কোনোদিন দেখি নাই। গায়ের রং যেমন ফর্সা, জামা ওইরকম, পোশাক ওইরকম সাদা, মাথার চুল দাড়িগুলো, মুখের দাড়িগুলো, মাথার চুলগুলো এমন কালো, আমাদের মধ্যে কাহারও চুল দাড়ি এমন কালো ছিল না, কঠিন কালো। আলা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার হাতে সফরের কোনো ব্যাগেজ নাই, গায়ের ভিতরে চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই। একটা লোক মরুভূমির ভিতরে লম্বা সফর করে আসলে, পথ চলে আসলে, গায়ের সাদা কাপড় থাকলে সাদা থাকে না, ময়লা হয়ে যায়। চুল দাড়ির ভিতরে উড়ন্ত ধুলোবালি ঢুকে উলো কেশ বা উলবেশ হয়ে যায়। লম্বা পথ সফরে গেলে সফরের কিছু সামান ব্যাগ ট্যাগ থাকে, কোনো কিছু তার ভিতরে নাই। এই লোকটাকে আমরা কেউ চিনি না, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। লোকটা মাঠের, আমরা যেখানে বসে বয়ান শুনতেছি, পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে এসে দাঁড়ায়ও জায়গা, অনেক জায়গা থাকা সত্ত্বেও পিছনে বসলেন না, উকি মারে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোনো জায়গা আছে নাকি। ওই লোকটা গলা উঁচিয়ে দেখে দেখেন নবী আলাইহিস সালাম আর সামনে সবচাইতে নিকটে বসা সিদ্দিক আকবর, আবু বকর, এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে। হাত ঢুকায় ফাড়তে 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 হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনের পর আইসা হুজুরের সামনে একেবারে বরাবর বসে গেলেন। বসার টেনশনটা ছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি,
হাত দুইটা রানের উপরে রাখলেন। মুফাসসিরিন মুহাক্কিকিনরা বলেন নিজের রানের পরও রাখতে পারেন অথবা হুজুরের রানের পরও রাখতে পারেন, এটা বসার আদব। নিজের রানের পর রাখা সর্বশ্রেষ্ঠ আদব, আর হুজুরের রানের উপরে হাত রাখলে রাখতে পারেন এ উদ্দেশ্যে উনি যে কথাগুলো বলবেন যাতে হুজুর সেই কথাগুলো খুব মনোনিবেশ দিয়ে শোনেন, অথবা হুজুর বলবেন উনিও খুব আগ্রহের সাথে মুখের থেকে কথাগুলো নিবেন। এই জন্য দুইজনের ভিতরে তাল্লুক আর সম্পর্ক গড়ার জন্য হুজুরের রানের পরও হাত দিয়ে বসতে পারেন। এরপরে বৈশা লোকটা ভদ্রতার সাথে জিজ্ঞাসা শুরু করলেন। 4টি জিজ্ঞাসা, 3টি বলার আমি ওদিকে যাব না। 4th নম্বর জিজ্ঞাসাটা আমি হাদিসের অংশ বের করে পড়েছি। 4th নম্বর অংশ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, হুজুর কিয়ামত কবে হবে? আপনার আগে যত নবী রাসূল চলে গেছে আমি তাদেরকে বলেছি আপনারা বর্তমানে দুনিয়া আছেন, একদিন দুনিয়া থাকবে না, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এ দুনিয়া ধ্বংসের মধ্যে কোনো সন্দেহ নাই। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমি সব নবীকে বলার পরে নবীরা বলতেন আমাকে জিবরাইল মাতা সা কিয়ামত কবে হবে? আমি তো তা বলতে পারি না, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, 5টা জিনিস আল্লাহ পাক হাতে রেখেছেন। হাজারো জ্ঞান মানুষকে দিয়েছেন, 5টা জিনিস আল্লাহ হাতে রেখেছেন। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামত কবে হবে, ধ্বংস কবে হবে, এইটা কেউরে আল্লাহ জানাই নাই, কোন নবী রাসূলকেও জানাই নাই, আমি জিবরাইলকেও বলে নাই কিয়ামত কবে হবে। যে ইসরাফিলের সিংহার বুকে দুনিয়া ধ্বংস হবে সেই ইসরাফিল আলাইহিস সালামকে কোনো সাল তারিখ বলে দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা, কিয়ামতের তারিখ আল্লাহই জানে। ওগো নবী আমি কোন নবীরে বলতে পারি নাই। আপনি কিছুদিন আগে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের সামনে বসে অনেক গোপন তথ্য সংগ্রহ করে নিয়ে আসছেন। আপনি কি জানেন মাতা সা কিয়ামত কবে হবে? নবী পাক জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ভাই জিবরাইল ভাই রে, যেই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করছো তোমার চাইতে আমি একটু বেশি জানি না, অর্থাৎ কিয়ামত কবে হবে তুমিও যেমন জানো না আমি এরকম জানি না। এবার জিবরাইল বললেন, ওই ভদ্রলোক জিবরাইল, যেহেতু বারবার আসতেছে বলেই বললাম, ভদ্রলোকের নাম জিবরাইল। উনি এবার হুজুরকে বলতেছেন হুজুর কিয়ামতের নির্ধারিত তারিখ বলতে পারেন না, ঠিক আছে, তবে আমা ইমারাতুহা, তার পূর্বাভাস কি বলতে পারবেন? ঝড় আসবে তার পূর্বাভাস বলা হয়, আরে এটা বিভিন্ন প্রকার বৃষ্টি বাদল আসবে তার পূর্বাভাস বলা হয়, টন্ডের নার্গিস আইলা আসবে পূর্বাভাস বলা হয়, কিয়ামত আসবে তার পূর্বাভাস কি দুই একটা বলতে পারবেন? হুজুর বললেন হ্যাঁ তা আমি জানি, এগুলো আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে। 1 নম্বরে হুজুর বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, খেয়াল, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা দুনিয়ায় বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির পেটে প্রেসিডেন্ট পয়দা হয়, বান্দির বাচ্চা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা মেম্বার হবে, বান্দির বাচ্চা উপজেলা চেয়ারম্যান হবে, বান্দির বাচ্চা এমপি হবে, বান্দির বাচ্চা মন্ত্রী হবে, বান্দির বাচ্চা বড় অফিসার হবে, আরে বান্দির বাচ্চা জাতিসংঘের মহাসচিব হবে, বান্দির বাচ্চা সারা পৃথিবীকে পরিচালনার কাঠি ঘুরাবে। এরকম যখন তোমরা দেখবা, কারণ দুনিয়াটা হলো একটা গাড়ি, গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে, ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে গাড়িটা সুন্দরভাবে চলে, আর ড্রাইভার যদি অদক্ষ হয়, ড্রাইভার যদি অযোগ্য হয় তাহলে তার হাতে গাড়িতে ধাক্কা খায়, খাদে পড়ে, খালে পড়ে, অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া নামক এই গাড়িটাকে চালানোর জন্য আল্লাহ পাক যোগ্য যোগ্য ড্রাইভার শুরু থেকে তৈরি করে পাঠিয়েছেন। সর্বপ্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম, এরপরে ড্রাইভার শীস আলাইহিস সালাম, তারপরে মাহলাইল আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস দাউদ, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, কি বলে সুলাইমান আলাইহিস সালাম, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد متى الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل فقال وما إمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد ঐতিহ্যবাহী পুরুড়া নিজামুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কেরাম, আজিজাম তুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে, পছন্দ করে, ভালোবেসে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে ধারাবাহিক অনেক বয়ান শুনেছেন। আমার আগ পর্যন্ত সুলতানুল ওয়াইজিন মানে হলো সমস্ত বক্তাদের রাজা, সুলতান মানে রাজা। হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের বন্ধুবর, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াস সূরা, এলেম, আমল, সুরত, চেহারা, স্বাস্থ্য, কণ্ঠ সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা অনেক প্রশস্ততা দান করেছেন। সুললিত কণ্ঠের অধিকারী, সুমিষ্ট ভাষী, সাহেবে আমল, সাহেবে আখলাক, তার থেকে অনেক মূল্যবান কথা আল্লাহ পাক আমাদের শোনার তৌফিক দান করেছেন। পীর সাহেব হিসেবে তাকওয়ার উপরে বেশি বয়ান করেছেন। এটা পীর সাহেবদের অন্যতম একটা বয়ান, উম্মতের ভিতরে আল্লাহর ভয় তৈরি করা। আল্লাহ তাআলা তার এই বয়ান অনুযায়ী আমাদের সকলের অন্তরে আরশে আজিমের মালিক আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করে। আল্লাহ এই বাড়ি স্টেশন থেকে ঠেলে বেলায় দিচ্ছে আমারে বাতাস দিচ্ছে তো হয় না। আল্লাহ ঘুম এসে গেছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সব কথা বুঝা আমল করার তৌফিক দান করেন। মাঠে আসলে একজন মুরব্বীর কথা ভিতরে সাড়া দেয়। মাগরিবের পরে এক মুরব্বীর মাদ্রাসায় গিয়েছিলাম, তিনিও মারা গেছেন। হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব আমাদের গোপালগঞ্জের একজন অনেক যোগ্য আলেম, বড় একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, যার বয়ান শুনে বয়ান শিখেছি, এরকম যারা তাদের মধ্যে একজন তিনি। জিয়ারত করেছি, কবর ইসালে সওয়াব করেছি, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে তার জন্য সকলকে নিয়ে আমি দোয়া করে মুনাজাত করে ইসালে সওয়াব করে আসছি। আবার এসেছে আর একজন মুরব্বীর মাজারের কাছে, কবরের কাছে। এখানে এসেও হযরতের কথা বারবার মনে পড়তেছে। ছোট্ট ছোট্ট কথায় অনেক নসিহত করতেন। কয়েকবার আমাকে বলেছেন, বাবা আস্তে আস্তে কথা বলবা, অনেক দিন বলতে পারবা। আর এরকম বলনেওয়ালা মানুষ থাকতেছে না। কাব্বারানি মৌতুল কুবারা, ধীরে ধীরে মুরব্বীরা চলে যাচ্ছে আর আমরা মুরব্বী হচ্ছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর।
এমনও একদিন আসবে যেদিন মানুষে আর আমাকে দাওয়াত দিতে যাবে না। খবর পেলে হয়তো মোহব্বত থাকলে সম্ভব হলে 2-3 মুঠ মাটি দিতে যাবে, আমরাও চলে যাব, কেউ থাকতে পারবে না। আমাদের প্রাণপ্রিয় আর একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকে শুনেছি তাকে হেলিকপ্টারে করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে। হযরতকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সবাই বলি আমিন। হায়াতে তয়বা বাড়ায় দিক, সবাই বলি আমিন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশিন্দা খুশনমি গরদদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনে দুধ আছে, প্রত্যেক দিন সকাল 10টার দিক দুধ বের করেন, যাকে দুধ দোহানো বলা হয়। নির্দিষ্ট সময় যে দুধ দহন করা হয়, ওই সময়ের 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে, স্তন ফাড়লে, প্রত্যেক দিন তার যেই পরিমাণ দুধ হয়, 10 কেজি দুধ হয়, এইটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না। যাবে? 10 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট আগেও ছিল না দুধ। 5 মিনিট পরে যখন দহন করতে যাবেন, তখন তার স্তনের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে আসে? বক্তাদের মুখের কথা ওই রকম। বক্তার মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনের মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নেই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নেই। এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে। কোত্থেকে আসে? বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে, একটা স্তন আছে, সেই স্তনের ভিতরে দুধ জমা হয়, কথা জমা হয়। গাভীর বানে দুধ আসে কখন? যখন বাছুরে যে বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তখন দুধ আসে। কতক্ষণ? দোয়ানোর আগে পানাইতে হয় না? যখনই বাছুরে জিহ্বা দিয়ে টান দেয়, তখনই আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে। কোত্থেকে করে? আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে? কোন মেশিন দিয়ে? কি মেশিন? কোন। কাপনুন পেশ কোন। কোন মেশিন মানে কাঠকুন, ওই সে কোন মেশিন না। وَإِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ। যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন কোন শব্দ ব্যবহার করেন। ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। বাছুরে যখন বানে জিহ্বাতে চাটা শুরু করে, ওই বাছুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে। যত প্রাণী আছে যারা খাদ্য খায়, সকলের রুজির জিম্মাদারি কার কাছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবজাতক দুধের বাচ্চা বাছুর শক্ত খাবার খাইতে পারে না, খড় খাইতে পারে না, ঘাস খাইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার মায়ের স্তনের ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বা বাছুরের জিহ্বা দিয়ে না চাটা দেয়, অতক্ষণ পর্যন্ত স্তনে দুধ আসে না। তানাগিরিয়াদ কোদাকে হালওয়া ফুরুষ, বাহারে বক্সা ইয়াসনামি আয়াদ বাজোশ। তানাগিন্নাত তেফলেকায় জোশ আদলাবান, গর্নানা লাদ আবরকায় খান্দাদ চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে, অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চায় যখন কান্নাকাটি করে, তখন আরশে আজিমের মালিক মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয়। রব্বুল আলামিন বাচ্চার রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত, সব দিক দিয়ে পরিপূর্ণ কইরা মায়ের স্তন ভরে দুধ পাঠাইয়া দেয়। তেফলেরা গার না দেখি বার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। চার পারা কদরে তাকত বারে নে,
বড় জয়ীফা কদরে হিম্মত কারণে। নবজাতক দুধের বাচ্চা গোস্ত রুটি খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, দুধ ছাড়া বাঁচে না। এজন্য বাচ্চার কান্নার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনে দুধ ভরে দেয়। তেমনি দুধের বাছুর, সেও দুধ ছাড়া বাঁচতে পারে না। তার রুজির জন্য আল্লাহ পাক তার মায়ের স্তনে দুধ ঢুকাইয়া দেয়। দুধটা আসে কখন? যখন বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে। কতক্ষণ? এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা মুখ চাইটে দেয়, অথবা পেটে চাটা দেয়, অথবা পাছা চাইটে দেয়, দুধ আসবে? কোন জায়গা চাটতে হবে? বানেই চাটতে হবে। কতক্ষণ? সেম কোয়ালিটি। বক্তারা এখানে বসে সিনের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই, মাথার মধ্যে বয়ান লেখা নাই, জিহ্বার মধ্যে ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে। ওয়াজটা আসবে কখন? যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক অন্তর জিহ্বেদের চাটা শুরু করবে তখন। এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর জিহ্বেদে না চাইটা বাদামে চাটা দেয়, চানাচুরি চাটা দেয়, পানে চাটা দেয়, তাহলে বাছুরে যেমন মায়ের গা আর পাছা আর পেট চাটলে দুধ আসবে না, ওই রকম এখানেও দুধ আসবে না। খুব অন্তর চক্ষু দিয়া অন্তর জিহ্বেদে চাটা দিতে হবে। তাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সজ্জবা গরদাদ বাগুপ্তান গুঙ্গলাল। শ্রোতারা যখন আগ্রহের সাথে কথা শুনতে চাতকের মতো তাকাই থাকবে, আর সে আজিমের মালিক উপর থেকে কথা শিখাইয়া দিবে। বক্তারা ওয়াজ করে, হাত নাড়ে না, হাত প্রত্যেকে কথার সিস্টেমে এটা একটু হাই হুই কইয়েন। আবার বালিশটা বড় হয়ে যায়, আবার তো কাট করে দিন মাজার ধরে। ঠিক আছে। আল্লাহ অন্তর্জীব চক্ষু দিয়া অন্তর্জীবে দিয়ে চাটা না দেওয়া পর্যন্ত উপর থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো? পুরুরা মাদ্রাসার বয়ান সারা বছর ধরে আপনারা অপেক্ষা করেন, এখানে বয়ান হবে। আগে তো সারা রাত হতো মনে হয়, এখন সেটা কমে চলে আসছে। সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিদায় আমি বলি না, তবে সারা রাত আল্লাহর রসুল মাগরিবেতে ফজর পর্যন্ত বসে বসে উম্মতকে বয়ান করছে এরকম মনে হয় একটা ইতিহাস নাই। ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন বেশিরভাগ। এই দুইটি আলো বয়ানের মূল সুন্নাত। সুন্নত যতক্ষণ ঠিক থাকবে অতক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হিদায়ত পাওয়া যাবে। সুন্নত যখন গড়মিল হয়ে যাবে, ওর মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় শান্তি চাই, সকলেই চাই, চাই কিনা? অশান্তি কেউ চান? অশান্তি কেউ চাই না, শান্তি সবাই চাই। তবে শান্তি কোথায় গেলে পাই সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না, বুলের উপরে ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে, সবাই বলি আমিন। বাতাস আসতেছে, এই যে এইটুকু গিরে দেওয়া উচিত ছিল, ঠান্ডা আসতেছে। আল্লাহ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে নাকি? এই আগের শুক্রবার এদিক হয়েছে নাকি? আমি তো খালি আমাদের ওই দিক হয়েছে, পুরো বাংলাদেশ হয়েছে না? ভূমিকম্পের কারণ কি? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে লেখা, বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বলে বইটার নাম দিয়েছে। ছোট্ট মনে 8-10 পাতার ভিতরে লিখছে, ছোট্ট একটা বই, 10 টাকা করে। একসময় আমার সাথে মজিবার দারোগা থাকতো, উনি বইগুলো বিক্রি করতো। তোর ভিতরে লেখছে শুধু হুজুর উপরে নাম দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, করোনার কারণ কি, ভূধসের কারণ কি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, নাম শুনছেন না এগুলো বাংলাদেশে?
এগুলোর না কারণ কি, এটা কেন হয়? তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিওরিতে অনেক জবাব দেয়। ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম ঘূর্ণিঝড়। বাস, ঘটনা তো তাই। সত্যি সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেইটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে, তার নাম ঘূর্ণিঝড়। বুঝলাম, ঠিক আছে। তো এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয়, এ তো আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না। 1 মাস আগের থেকে আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, আর 1 মাস পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আসতেছে। আজকে 200 মাইল আসছে, কালকে আর 200 মাইল আসছে। এরপরে ধীরে ধীরে সিগন্যাল দিতে থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর। এরপরে রাডারে ধরতেছে না, যার যার কাঁচা টাচা বাঁধিয়ে রেডি হয়ে যান। কিরকম দিক যাবেন? ঘর বাড়িতে পেলা পিন্ডে বাঁধানোর চেষ্টা করেন। এই ঘূর্ণিঝড় 5000-7000 কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো। সারা দুনিয়ার নদ নদী, সাগর, খাল বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায়। এই ঘূর্ণিঝড়টা 10,000 কিলোমিটার দক্ষিণই তৈরি হইয়া এই উজো হইয়া আমাকে বাড়ির দিক আসে। কে বাইটিতে ওদিক চলে যাবে না, তো এদিক আসে কে? এটা জব দেন। জলবায়ু উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে? বিজ্ঞানী বলো। ভূমিকম্প কেন হয়? কয় মাটির নিচ থেকে পানি, তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে, এরপরে জাকি দিয়ে বসে পড়ে, এর নাম হলো ভূমিকম্প। দোস্তরে, বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাস বের করলাম যে ঝাঁকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, আরব কান্ট্রি, 40-42টা মুসলিম কান্ট্রি, সে জায়গার থেকে শত শত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, জীবন ভরে কোটি বলতে বলতে হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি বলা শেষ হবে না। এত টনকে টন, গ্যালনকে গ্যালন তেল বের করতেছে। সে জায়গা তো তলে ফাঁকা হয় না, সে জায়গা তো জাকি লাগলো না। জাকিটা বাংলাদেশে কেন লাগে? কও এবার, কও। তোমরা কত বড় বিজ্ঞানী, একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে, একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা। এখন একটা সুইর ফাঁসা ফুটো উঠতে হবে, কি দে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, সাইডা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে, বিঘেকে বিঘে, একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই কি বলে রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা। কথা বলেন ঠিক ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ফুটবল, তারপরে বটি বাড়ি বাড়িতে কি কয় ক্রিকেট, ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনোদিন? কথা বলেন। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপ এনে দিতে পারি। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে আমি যাব চট্টগ্রাম এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে। একেবারে টাইগার গেট, ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গায় পতাকা। যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গাও পতাকা, সব জায়গা পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী তোমরা কোথায় যাও? কয় হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে।
কোন কোন জায়গা যাবো? কয় সর্বপ্রথম যাব শ্রীলঙ্কা, তারপরে যাব পাকিস্তানের, পরে যাব ভারত। 3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। কয় হুজুর খেলার পক্ষে দোয়া করলেন? খেলা না, ওরা যা পারে লাইচোলা তৈরি আসলে জিতে আসুক, কোন জায়গায় কিছুতে জিততে পারে না। দুর্নীতি করা কত সহজ কাজ না? এ দুর্নীতি তুইও ফার্স্ট হতে পারি না, তা তো বলে সেকেন্ড হইছে। কথা হলো কোনটাই ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোনো জায়গায় ফেলও করে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? কয় 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজে গুজে 10-20 জন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইলি এয়ারপোর্টে আইসা, কিন্তু 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তাদের আসার খবর শুনতে পারলাম না। এরপরে ওই খেলা দেখা পাল্টি একজনটা জিজ্ঞেস করলাম, অমুক তারিখে যে টাইগাররা গেল বিদেশে খেলতে জন্য, তারা কি দেখি জিতে নিয়ে আসলো? গেল তো খুব সাজে গুজে, আসলো কিভাবে তা তো জানলাম না। কয় জানবেন কি, এর পরে হারিয়ে গেছে, এই বেসতে ভেনে ভেনে চলিয়েছে বলে। বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে, খেলার পিছনে যদি সরকার সরঞ্জাম দেয়, খেলার পিছনে যদি সরঞ্জাম দেয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিদেশে যাইয়া ওখান থেকে তারা বিশ্বকাপ জীবনে একবার হলে এনে দেখাইতে পারবে। কতক্ষণ? তার হাজারো প্রমাণ। সারা পৃথিবীর যত আলেম আছে, তার মধ্যে হাদিসের উপরে সবচাইতে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বাংলাদেশের সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সারা পৃথিবীর যত হাফেজ আছে, সর্বকালের যেদিন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই থেকে বাংলাদেশের হাফেজরা 110 দেশ, 120 দেশ, 115 দেশ, 100 দেশ, 99 দেশ, 50 দেশ, 10 দেশ, যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক, বাংলাদেশে হাফেজরা 1 নম্বরে হয়ে আসে। কতক্ষণ? আমরা সায়েন্স পড়ি না, বিজ্ঞান পড়ি না, তারপর আমরা 76 কেজি বোমা বানাতে পারি। বুঝছেন না? 76 কেজি বোমা হুজুররা বানাইতো, তোমরা কি কচু বানাইছো? তোমরা যে সুন সুটাইতে একটা টুল্লাও বানাতে দিতে পারো না। বিজ্ঞানী হইছে, এদের পিছনে সরকার পয়সা খরচ করে একেবারে জলে কি বলা হয়, সাইতে পানি ডালা ছাড়া আর কিছু না। কথা বলেন? আল্লাহর রহমতে এদিকে আসেন, বিজ্ঞানী ছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সদস্য হুজুর রহমাতুল্লাহের খলিফা, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। উনি বাংলাদেশি বিজ্ঞানীদেরকে মানে তামাশা করে বলতেন। সুটপা মাদ্রাসার ওয়াজে আমার মনে আছে, গেছি ওয়াজ শুনতে, আল্লাহু আকবার। ওনার বয়ান এমন রসালু, এরকম কাটা কাটা বয়ান করতেন, সুট্টু ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিয়ানি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব হুজুর রুমে বসা ছিল, সব স্টেজে চলে আইছে। আইসে এই কয় বুড়ো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কান্দি দিতেছে, চোখ দিয়ে পানি ভরে। আমরা ওনার দিক চেয়ে হাসতেছি, যে এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকায় আইসে হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকায় হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যেয়ে দেখে যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই রয়েছে, মানে তার ওই মুখ বন্ধ মনে নেই, ওদিকে ঘুম এসে গেছে। এমন রচালু বয়ান উনি কইতে